আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মা'উন মুসাদ্দাকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন বলেন আল কোরআন কোরআনে কারীম তো হলো এমন কিতাব, এমন কোরআনে কারীম শাফিউন ও জীবিকার এলাকার মানুষেরা, পুরুষ মহিলারা ভালো করে শোনো, এই এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে, কদর করো না, মায়া মহব্বত করে আসে না। আজকে ভালো করে ওয়াজ শুনে নেবেন, দিলের কানে শুনবেন রে ভাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন শাফিউন কোরআনে কারীম তো কোরআনে কারীম শাফিউন মাদার মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এত ক্ষমতা দিয়েছেন, এই কোরআনে কারীম জীবিকা এলাকার সমস্ত পুরুষ মহিলার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। কোরআনে কারীম আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, কোরআনে কারীম আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, প্রভু গো এই জীবিকা এলাকার সমস্ত পুরুষ মহিলাদের জান্নাতি বানায় নাও, আয় আল্লাহ এদেরকে জান্নাতি বানায় নাও। আল্লাহ রাসূল বলেন মুশাফফাউন মুশাফফাউন কোরআনে কারীম আল্লাহর দরবারে সুপারিশ করতে দেরি হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করতে দেরি করবে না। আল্লাহ দরবারে সুপারিশ করবে, শুধু তা না, আল্লাহ রাসূল বলেন ওয়া মা'উন মুসাদ্দাকুন, আল্লাহ দরবারে সুপারিশ করতে গিয়ে যখন আল্লাহ বলবেন এদেরকে জান্নাত না দিলে তোমার অসুবিধা কি, তোমার অসুবিধা কি, ওয়া মা'উন মুসাদ্দাকুন আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই কোরআনে কারীমকে বলবেন এদেরকে জীবিকা এলাকার সমস্ত পুরুষ মহিলারা নজর দিয়ে এলাকার সমস্ত পুরুষ মহিলারা জাহান্নামের ঘোষণা করলে তোমার অসুবিধা কি, তোমার অসুবিধা কি। আচ্ছা বুঝে থাকলে বলেন তো আপনি আমি জাহান্নামে গেলে কোরআনের কোনো অসুবিধা, কোরআনের অসুবিধা হতে গেলে আপনার পায়ের সামনে আপনার ভিডিও পায়ের কোনো অসুবিধা আছে, এটা তো আপনার ভিডিও বলতে আছে, এলাকার খারাপ ভাই নাই চোখের সামনে ভিডিও এরপরে মানতে না আসেন। আল্লাহ বলবেন ও কোরআন এদেরকে জাহান্নামে দিলে তোমার অসুবিধা। ওয়া মা'উন মুসাদ্দাকুন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন প্রশ্ন করবেন এদেরকে জাহান্নামে দিলে অসুবিধা কি, ওই সময় কোরআন বলবে প্রভু গো এদেরকে জাহান্নামে দিলে আমার কোনো অসুবিধা নাই। কোরআনে কারীম আল্লাহর সাথে তর্ক শুরু করে দিবে, যেরকম আল্লাহু আকবার তর্ক শুরু করে দিবে, প্রভু এদেরকে জাহান্নামে দিয়ে দিলেন আমার কোনো অসুবিধা নাই, তবে আমার প্রশ্ন একটা আছে। আল্লাহ আমার প্রশ্নের জবাব দেওয়া দিলেন একটা, সওয়াল একটা, প্রশ্ন একটা, প্রভু আমার প্রশ্নের জবাব দেওয়ার পরে আর কোনো কথা বলবো না। আল্লাহ বললেন তোমার কি প্রশ্ন? কোরআনে কারীমের সময় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে প্রশ্ন করবেন, প্রভু আজকে বলেন আমি কোরআনে কারীম তোমার কালাম কি না, যেরকম সুবহানাল্লাহ বলেন তো এটা কোনো বড় প্রশ্ন, এমন কঠিন কোনো প্রশ্ন? মহান গ্রন্থ আল কোরআন এটা কার কালাম? আরো জোরে যেটা আপনিও জানেন, আমিও জানি, মাসুম বাচ্চাও জানে, এই মাদ্রাসার তলবে আলিমরাও জানে, ছাত্রীরাও জানে, ছাত্ররাও জানেন, স্কুলের ছাত্ররাও জানে, দুনিয়ার সমস্ত মানুষই জানে কোরআন কার কালাম। আরো জোরে আল্লাহর কালাম। ময়দানে মাহশরে কোরআন প্রশ্ন করবে আল্লাহ আমি তোমার কালাম কি না। আল্লাহ মনে বলবেন আমরা তুই আমার কোরআন না। আমরা তো সমাজ এরকম ইলেকশন ভোট পাওয়া পরে পাবলিক ছিলি এরকম ঠিক কিনা, আমি চাই ভোট পাওয়া পরে পাবলিক ছিলি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কখনো বললেন না তুমি আমার কালাম না, আল্লাহ বলবেন হ্যাঁ তুমি আমার কোরআন, তুমি আমার কালাম। ওই সময় কোরআনে কারীম আল্লাহর সামনে দাঁড়া বলবে প্রভু
আমি তোমার যদি কালাম হয়, এই দীপিকা এলাকার মেজরটিলা এলাকার সমস্ত পুরুষরা, সমস্ত মহিলারা তোমার কালাম জানি না, তোমার কালাম বুঝিয়া এত মূল্যায়ন করেছে আল্লাহ। এই কোরআন কারীমকে তোমার কালাম, তোমার কোরআন জানিয়া এই 29 জানুয়ারি আয় আল্লাহ মদিনাতুল মালিকা মাদ্রাসার ময়দানে কলকাতা শীতের সময় আয় আল্লাহ বিস্তার সময়ে এই কোরআন কারীমকে পড়া আঁকড়ে ধরেছে। আয় আল্লাহ অনেক সম্মান করেছে, যে সম্মানের কারণে আমি কোরআন কারীমকে বলি আল্লাহ, আমি যদি এদেরকে রাখিয়া জান্নাতে ঢুকে যাই আর এদেরকে যদি জাহান্নামে ফয়সালা করে দাও আল্লাহ, আমি কোরআনের বড় লজ্জা লাগে। আয় আল্লাহ, আমি তোমার কালাম, তোমার কোরআন বুঝিয়া দীপিকা এলাকার পুরুষরা বড় সম্মান আর মর্যাদা দিয়েছে আল্লাহ। আজকে আমার সুপারিশ হলো এদেরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গফরান, তুমিও জান্নাতে ঢুকো। তোমাকে যারা সম্মান দিয়েছে, তোমাকে যারা আঁকড়ে ধরেছে, তাদেরকে নিয়ে জান্নাতের মেহমান হইয়া যাও।